বুধবার দুপুরে বাংলাদেশ বিমানের ফ্লাইটে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে রওনা করার কথা ছিল এই দম্পতির। তবে স্বামীর ভিসা না হওয়ায় পবিত্র যাত্রায় বিরতি টানলেন স্ত্রীও। মহান আল্লাহর ঘরে কবে কখন কোন ফ্লাইটে যেতে পারবেন তা নিয়ে এখনো শঙ্কায় দুজনেই। আজকে এমন আশা হতো বুঝতে পারিনি। এখন আল্লাহর কাছে কিছু বলার নেই, যেমন আল্লাহ যেটা ভালো মনে করেন সেটাই করুন। শনিবারে 26 তারিখে আমাদের বিমানের টিকিট দেয় যে আমাদের আজকে 2টার দিকে ফ্লাইট, তো তারপরেতে বলে ওই টিকিটের সাথে ভিসা আসে নাই। এখন পর্যন্ত মোট যাত্রীর 77 ভাগের ভিসা সম্পন্ন হলেও বাকি রয়ে গেছে 19,500-এরও বেশি হজ যাত্রীর ভিসা। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, সৌদি আরবের হজ মন্ত্রণালয় ভিসা কার্যক্রমে নতুন সফটওয়্যারে হালনাগাদ করায় তথ্যগত গড়মিলে ভিসা জটিলতা তৈরি হয়েছে। তবে দ্বিতীয় দিনে সর্বোচ্চ 13টি ফ্লাইটের যাত্রীদের অধিকাংশের কণ্ঠে ছিল স্বস্তির সুর। আল্লাহ সবাই আল্লাহ কবুল করে। আমাদের হাজি ক্যাম্পের সেবা ভালোই, মোটামুটি ভালোই। আমরা পবিত্র হজ পালনের জন্য যাচ্ছি। আমরা আমাদের নিজেদের আত্মীয় স্বজন তথা গোটা দেশবাসীর জন্য আমরা দোয়া করব। আগের চেয়ে অনেকটা ভালো এবং নিরাপদে আমরা সাশ্রয় সুন্দরভাবে চলাফেরা করতে পারতেছি। হজ অফিস বলছে, ভিসা জটিলতা নিরসনে ডিও লেটার দেওয়া হয়েছে সৌদি সরকারকে। শীঘ্রই কাটবে জটিলতা। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মহোদয় ইতিমধ্যেই সৌদি হজ ও উমরা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীকে উদ্দেশ্য করে একটি ডিও লেটার প্রেরণ করেছেন। তারা তাদের আইটি টিমকে নিয়ে বসেছেন এবং যাতে করে কোনো ভিসা যাতে আটকে না যায় সেজন্য তাদেরকে নির্দেশনা দিয়েছেন। আগামী 31শে মে পর্যন্ত যে হজ ফ্লাইটগুলো পরিচালিত হবে, আমরা আশা করছি যে সবগুলো ফ্লাইটই ইনশাআল্লাহ সময় মতো হজ যাত্রীদের নিয়ে ঢাকা ত্যাগ করবেন। হজযাত্রার শেষ সময়ে যেন জটিলতা তৈরি না হয়, তাই এখনই সৌদি আরবের কাছে ন্যূনতম বিমানের 20টি স্লট নেওয়ার পরামর্শ হজ সংশ্লিষ্টদের। সিভিল এভিয়েশন অথরিটি সৌদি আরবে কমসে কম 20টি স্লট নতুন চেয়ে আবেদন করতে হবে। এখনই আবেদন যদি করা যায় তাহলে এই যে প্যাসেঞ্জারগুলো থাকলো এরা চলে যেতে পারবে। এবার 87,100 জন যাত্রীর বিপরীতে 3টি এয়ারলাইন্সের 234টি ফ্লাইট পরিচালিত হচ্ছে। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা।